আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা দেখো বাংলাদেশে পানির উৎস, তারপরে ওই উৎস থেকে পানি পাওয়ার পরেও পানিগুলো দূষিত হওয়ার কারণ, এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো কি বলছে যে পানির উৎস, পানির উৎস বলতে আমরা কোথা থেকে পানিটা পাচ্ছি। বাংলাদেশে না, শুধু পৃথিবীর যে কোনো জায়গায় পানির উৎস যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা মাটির নিচ থেকে কিন্তু পানিটা পাই, মানে ভূগর্ভস্থ পানিটা পাচ্ছি। তাহলে উৎস হচ্ছে বিশেষ করে ভূপৃষ্ঠের পানি। প্রতিনিয়ত নানাভাবে এই পানিগুলো কিন্তু দূষিত হচ্ছে, মানে মাটির নিচ থেকে পানি আমরা বিশেষভাবে পাই। নলকূপ দিয়ে আমরা যখন পানি উত্তোলন করি তখন কি দেখি, মাটির অনেক গভীর পর্যন্ত, মানে নলকূপের যে নলটা প্রবেশ করানো হয়, এরপরে হচ্ছে পানি তোমার পাম্প করে হচ্ছে বাইরে নিয়ে আসা হয়। তাহলে পানির উৎস হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের পানি, মানে মাটির নিচে থাকা পানি। এখন সেই যে দূষণগুলো হচ্ছে, দূষণের কারণগুলো কি কি? বিভিন্ন কারণ হইতে পারে, প্রাকৃতিক কারণও হইতে পারে, মানব সৃষ্ট কারণও হইতে পারে। এখন প্রাকৃতিক কারণ তো আর আমাদের কিছু করার নাই, কিন্তু মানব সৃষ্ট কারণগুলো আসলে আমাদের জন্য দুঃখজনক, কারণ তোমার কারণে তোমার ব্যবহার্য জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কি আছে দেখো তো। আমরা বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করি না, তুমি যে পানিগুলো ব্যবহার করতেছো, গোসল করতেছো অথবা যে কোনো ধোয়া মোছা সব কিছুর পানিগুলো শহরের অঞ্চলে কি হয় বলো তো? আমরা হচ্ছে তোমার মানে যেখানে আমাদের যে বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থাটা, ওখানে দিয়ে ওই সবগুলা পানি কোথায় যায়? তোমার একদম নদী থেকে, মানে ঢাকা শহর বা শহরাঞ্চলের ক্ষেত্রে কি হয়, ওই বর্জ্য পদার্থগুলা পানির সাথে মিশে গিয়ে নর্দমায় আমরা ফেলি। নর্দমা থেকে নলের ভেতর দিয়ে এগুলো আসলে নদ নদীতে চলে যায়, মানে বুড়িগঙ্গাতে চলে যায়, এরকম আমরা শুনি না? তাহলে এই যে বর্জ্য পদার্থগুলা পানিতে, মানে নদীর পানিতে গিয়ে যখন মিশতেছে, তখন ওখানে তোমার যত ধরনের রোগ জীবাণু সবকিছু কিন্তু নদীর পানির সাথে মিশে যাচ্ছে। মানে তোমার ব্যবহার্য একটা জিনিস, অবশ্যই এটা নোংরা হয়ে গেছে পানিটা, অথবা রোগ জীবাণু এখানে আসে, তাহলে রোগ জীবাণুগুলো নদীর পানিতে গিয়ে পড়তেছে, তাহলে নদীর পানিটাকে দূষিত করতেছে। এটা একটা কারণ। এখন আমাদের বাসায় যেসব কঠিন বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো আমরা অনেক সময় অবিবেচকের মতো খোলা জায়গা বা ডাস্টবিনে ফেলে দিই। এসব বর্জ্য পদার্থ কিছুদিনের মধ্যেই হচ্ছে পচে যাবে। কি জন্য? আমরা জানি হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণে যে কোনো জীবদেহ বা যে কোনো জৈব পদার্থ হচ্ছে তোমার ভেঙে যায়, ব্যাকটেরিয়ার আক্রমণে ভেঙে গিয়ে ওটা হচ্ছে তোমার পচন শুরু হয়। এখন পচতে যখন শুরু করে, বৃষ্টি পড়লে ওই পচা যে অংশগুলো, ওখান থেকে হচ্ছে তোমার জীবাণু গিয়ে পাশে যে জলাশয়গুলো থাকে ওই জলাশয়ে যায় পড়তেছে। অথবা তুমি ধরো কৃষিকাজে কি ব্যবহার করলা, কীটনাশক বা আগাছানাশক যদি ব্যবহার করো, এগুলো কিন্তু ক্ষতিকর পদার্থ ফসলের জন্য। তবুও আমরা ব্যবহার করি যাতে হচ্ছে কীটপতঙ্গ আমার ফসলটাকে বেশি ক্ষতিগ্রস্ত না করে, অথবা আগাছা যাতে ফসলের পুষ্টিগুলো সব নিয়ে না নেয়। তাহলে এই যে ক্ষতিকর পদার্থগুলো তুমি ব্যবহার করতেছো, এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে পাশে তোমার জলাশয় বা পুকুর যেটাই আছে ওখানে গিয়ে পড়তেছে। তাহলে জলাশয়ের পানিটা দূষিত হয়ে গেল। তাহলে বিভিন্ন কারণে তুমি চাইতে বা জানতে অজান্তে বিভিন্নভাবে আমাদের আশেপাশের জলাশয়ের পানিগুলা তোমার মানে এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এখানে আমাদের কি বলছে যে দূষণের কারণগুলা, এছাড়াও আরো দূষণের কারণ যদি আমি বলি, তুমি এই যে শিল্প কারখানা, আমরা জানি যে অনেক বেশি শিল্পায়ন ঘটতেছে। অবশ্যই এটা ভালো দিক, আমরা অনেক অনেক বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি, মানে শিল্পায়নের দিক থেকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই যে কলকারখানাগুলো, এগুলোর ভিতরে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো কিন্তু অনেক বিষাক্ত রাসায়নিক পদার্থ। এগুলোতে হচ্ছে তোমার টক্সিন জাতীয় পদার্থ থাকে, এছাড়া তেজস্ক্রিয় পদার্থও থাকে। এগুলো সব জায়গায় কিন্তু আমরা জলাশয়ের ভিতরে ফেলতেছি। জলাশয়ে যখন মিশতেছে, ওই তেজস্ক্রিয় পদার্থগুলা পানিতে বসবাসকারী যে জীব, অর্থাৎ মাছেরা, ক্ষুদ্র যে পোকামাকড়গুলো, ওরা কিন্তু এগুলা মানে খাবার হিসেবে গ্রহণ করে ফেলতেছে। মানে ওদের দেহে চলে যাচ্ছে অটোমেটিক, কারণ তুমি যেখানে অবস্থান করতেছো সেখানে পানিতে পুরোটা তোমার তেজস্ক্রিয় পদার্থ বা বিষাক্ত পদার্থে ভরে গেছে, তুমি এখন কই যাবা? তাহলে মাছেদের দেহে যখন ওদের কোষের ভিতরে তেজস্ক্রিয় পদার্থগুলো আটকে যায়, তুমি যখন মাছটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে যাবা, তখন কিন্তু তোমার বডিতে ওই তেজস্ক্রিয় কেমিক্যালগুলো চলে আসবে, এবং এগুলো কিন্তু আমাদের দেহে ক্যান্সার কোষ সৃষ্টি করতে পারে। তাহলে দেখো কত ক্ষতিকর, আমরা নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতি করতেছি, আমরা নিজেরাই জলাশয়ে এই জিনিসগুলো ফেলতেছি, তেজস্ক্রিয় পদার্থগুলা। পরবর্তীতে আমরা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তখন আবার আমাদের ভালো লাগতেছে না। তাহলে তুমি কি কখনো চাইবা যে তোমার বসবাসের যে জায়গাটা ওইটা দূষিত থাকুক বা বর্জ্য পদার্থ দিয়ে মানে ভরা থাকুক? কখনোই চাইবে না। কিন্তু জলাশয়ে যে জীবগুলো বসবাস করতেছে, সেখানে যে ক্ষুদ্র প্লাঙ্কটনগুলা, জু প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন, ওদের ক্ষেত্রেও কিন্তু ওরাও চাইবে যে ওদের বসবাসের জায়গাটা যাতে মানে বিশুদ্ধ থাকুক, ওদের পানির যে পিএইচ মান, পানির ভিতরে যে অক্সিজেন থাকতেছে, পানির তাপমাত্রা, এই সব কিছু যাতে ওদের অনুকূলে থাকে। কিন্তু আমরা তো সেটা হইতে দিচ্ছি না, আমরা পানি অনবরত দূষিত করতেছি। ধরো এই কারণগুলো ছাড়াও আরও কারণ হইতে পারে এরকম
যে তুমি ধরো একটা তেলের জাহাজ এক দেশ থেকে আরেক দেশে তেল আনা নেওয়া করে, সেক্ষেত্রে তোমার অসাবধানতাবশত কোনো একটা তেলের ট্যাঙ্ক ভেঙে গিয়ে বা খুলে গিয়ে ওখান থেকে তেলগুলো হচ্ছে পানিতে গিয়ে মিশে গেল। এখন আমরা কি জানি পানিতে তো তেল আর পানি তো একসাথে মিশে না, তখন ওই তেলগুলা পানির উপরে একটা প্রলেপ তৈরি করে ফেলবে, জলাশয়ের উপরে একটা প্রলেপ তৈরি করবে। ওই প্রলেপের কারণে সূর্যের যে আলোটা ওটা পানির ভিতর পর্যন্ত আসতে পারবে না, পানির নিচে যে ছোট ছোট গাছগুলো আছে ওরা আর খাদ্য তৈরি করতে পারবে না, অক্সিজেন তৈরি করতে পারবে না। তখন কি হবে, পানির ভিতরে থাকা জীবগুলো অক্সিজেনের অভাব দেখা দিবে, খাদ্যের অভাব দেখা দিবে। তাহলে যে বিভিন্ন কারণে আমাদের পানি দূষণ হচ্ছে। তারপরে আরও কি বলছে দেখো তো, শিল্প কারখানা, তারপরে বুড়িগঙ্গা নদীতে গেলে দেখবে এর পানিতে দুর্গন্ধ এবং রং কুচকুচে কালো। এর কারণ হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এক সময় গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম রপ্তানি বর্জ্য চামড়া তৈরির কারখানা। যেখানে তোমার কারখানা তৈরি হবে ওখানের মাটি, বাতাস, তারপর পানি সবকিছু দূষিত হয়ে যাবে। কারণ কলকারখানার চিমনি দিয়ে যে কালো ধোঁয়াগুলো বের হয় ওগুলো বাতাস দূষিত করে। যে রাসায়নিক পদার্থগুলো ওগুলো মাটিতে ফেললে মাটি দূষিত হবে, ওই মাটি থেকে ধুয়ে গিয়ে বৃষ্টির পানিতে যখন পানিতে পড়বে পানিও দূষিত হয়ে যাবে। তাহলে বুড়িগঙ্গা নদীর এই খারাপ অবস্থার কারণ কি, এই যে চামড়া কারখানাটা, চামড়া তৈরির কারখানাটা, এই চামড়া কারখানা থেকে প্রচুর বর্জ্য বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়তেছে। তাহলে আমরা উৎস কি কি দেখলাম, উৎস হচ্ছে যেখান থেকে তুমি পানি পাচ্ছ। তাহলে মাটির নিচ থেকে আমরা মেইনলি পানিটা পাই, আর ওই পানিগুলা কৃত্রিমভাবে বা মানব সৃষ্ট কারণে যেভাবে দূষিত হচ্ছে ওই কথাবার্তাগুলো এখানে আমরা পড়লাম। আর প্রাকৃতিক কারণ যদি আমি বলি, ধরো বন্যা হইলে কিন্তু এক জায়গার মানে মাটি ক্ষয়ে গিয়ে অন্য জায়গায় চলে যায়। ওখানে ধরো দূষিত মাটি ছিল, অথবা কোনো একটা ফসলে মানে পাশে হচ্ছে তোমার ফসলের ক্ষেত, ওখানে ওরা কীটনাশক ব্যবহার করছে, ওইটা ধুয়ে গিয়ে তোমার জলাশয়ে পড়লো। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, এখানে যদি আমাদের হাত নেই, কিন্তু তুমি মানব সৃষ্ট যে কারণগুলো এগুলো কিন্তু প্রতিরোধ করতে পারো। তুমি যদি সচেতন হও, তোমার আশেপাশে মানুষদেরকে সচেতন করবা, এভাবে কিন্তু আমরা সুন্দর একটা পৃথিবী তৈরি করতে পারি, তাই না? আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।